বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। স্টোরি অফ রিন্টু চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, সকালবেলা পুকুরে কাজ করছিলাম একটা নেটে দেখলাম বেশ রোজি মাছগুলো ভালো পেটে ডিম এসছে। তাই ঠিক করলাম যে আজকে হঠাৎ করে রোজি মাছের ব্রিডিং করব। আর তার সাথে সাথে ওই নেটটাতে বেশ কিছু লিলি মাছের ফিমেলের পেটেও ডিম ছিল দেখছিলাম। তাই আজকে রোজি আর লিলি দুটো মাছেরই ব্রিডিং করে তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছো তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা অনেক কিছু রঙিন মাছের ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করবেন, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, যে নেটটার কাছে আমরা চলেছিলাম সেই নেটটা জড়ো করে নিয়ে আমার হাত নেট দিয়ে সব মাছগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে বেশিরভাগ আছে রোজি মাছের মেল। তো যেহেতু আমি মেল ফিমেল আলাদা রাখি, তাই মেল মাছগুলো আমি আর তুলে নিচ্ছি গামলির মধ্যে। তাছাড়া এই নেটটাতে অল্প কিছু রোজি মাছের ফিমেল ছিল, সেই ফিমেল কটাই আজকে ব্রিডিং করাবো। যেহেতু বেশিরভাগ পেটি এখনও অন্য মাছের ব্রিডিংয়ের জন্য পড়ে আছে, সেই জন্য অল্প কটা পেটিতেই ফাঁকা আছে, তাই অল্প কিছু মাছ নেবো। এরই মধ্যে যে লিলি মাছের ফিমেলগুলো তোমাদের দেখালাম, যেগুলোর পেটে একদম বেশি ডিম ভর্তি, সেগুলো বেছে বেছে আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। তারপরে অবশিষ্ট মাছগুলো সব ছেড়ে দেওয়ার পরে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই মাছের মধ্যে থেকে একদম বেছে বেছে রোজি মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নেবো। তারপরে যে লিলি মাছের ফিমেলগুলোর পেটে সবচেয়ে বেশি ডিম, সেই মাছ কটা তুলে নেবো। বন্ধুরা, আগামীকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার যে রাইকিন মাছের বাচ্চা ফেলেছিলাম পুকুরে নেটের মধ্যে, সেই মাছের বাচ্চা একটা নেটের মধ্যে কত হাজার জন্মালো। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে লিলি মাছের ফিমেলগুলোর পেটে সবচেয়ে বেশি ডিম ভর্তি, সেই মাছগুলো আমি বেছে বেছে গামলির মধ্যে তুলে নিচ্ছি। এবং যদি আমি 12টা লিলি মাছের ফিমেল তুলি, তাহলে গুনে গুনে 12টা লিলি মাছের মেল আমি তুলে গামলির মধ্যে রাখবো। বন্ধুরা, এই লিলি মাছের মেলগুলো কিন্তু বেশ বড়, আর গায়ের কালার কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, এই লিলি মাছগুলো কিন্তু আমার কাছে আজ থেকে নেই, এরা কিন্তু বর্ষাকালের আগে বাচ্চা উঠেছিল, সেই মাছগুলোই আমি ধাড়ি করার জন্য রেখে দিয়েছিলাম। অর্থাৎ 7-8 মাস ধরে এই মাছগুলো আমার কাছে আছে ধাড়ি হওয়ার জন্য। তো মাছগুলো সব তুলে নিয়ে আমি চলে এসেছি আমার মাছের ফার্মে। এবারে আমার প্রথম কাজ হবে, আমার যে মোটরের পাইপটা আছে সেইটা গামলির মধ্যে দিয়ে দিলাম। তার কারণ মাছগুলো হঠাৎ করে পুকুর থেকে এসছে, তাই ওদেরকে একটু সময় দিলাম নিজেদের রেস্ট হওয়ার জন্য। এরই মধ্যে আমি কিছুক্ষণ ঘুরে এসে দেখি একটা রোজি মাছের ফিমেল কোনো কারণবশত মারা গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল, তার কারণ একটা ধাড়ি ফিমেল মাছ মরে যাওয়া মানে অনেক বাচ্চা মাছ মরে যাওয়ার সমতুল্য। তো যাই হোক, সব কিছু তো ভুলে গিয়ে আবার তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। বেশ কিছু পুরানো যে জল আমার কাছে ছিল, সেই জল গামলির মধ্যে দিয়ে দিলাম, জলটা যাতে টেম্পারেচারটা এক হয়। তারপরে ফিল্টার হাত নেটটা দিয়ে প্রত্যেকটা পেটি থেকে আমি জলগুলো ছেঁকে নিলাম। তার কারণ কদিন একটু হাওয়া ঝড় হচ্ছিল, সেই কারণে বেশ কিছু নোংরা পড়েছিল প্রত্যেকটা জলের মধ্যে। তো আমি প্রত্যেকটা পেটি থেকে নোংরা ছেঁকে নেওয়ার পরে লিলি মাছের ব্রিডিংয়ের জন্য যে টুকরো টুকরো শোলাগুলো কাটা ছিল, সেই শোলাগুলো ভালো করে ধুয়ে এবার প্রত্যেকটা পেটির মধ্যে আমি দিয়ে দেবো। যেহেতু একটা পেটিতে আমি দুটো করে লিলি মাছের ব্রিডিং করি, সেই জন্যই এইটা করা। তো বন্ধুরা, প্রত্যেকটা পেটি আমি আগে সেট করে নিই, তারপর তোমাদেরকে আমি আবার দেখাবো। বন্ধুরা, নতুন করে কেউ যদি তোমাদের বাড়ির পুকুরে অথবা পুকুর লিজে নিয়ে রঙিন মাছ চাষ করতে চাও, তাহলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পুরো প্রসেস বলে দেবো যে প্রথম থেকে রঙিন মাছ কেমনভাবে চাষ করতে হয়। তো বন্ধুরা, এবারে আমি লিলি মাছগুলো প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে দেবো। ছোটো একটা গামলির মধ্যে জল তুলে নিয়েছি, তার মধ্যে সব মেল মাছগুলো গুনে গুনে আমি তুলে নিয়েছি। এবারে প্রত্যেকটা পেটিতে দুটো দুটো করে মেল মাছ আমি দিয়ে দেবো। তারপরে আবার ফিমেল মাছগুলো বেছে বেছে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাচ্ছি লিলি মাছের ব্রিডিং পেটির মধ্যে, কিন্তু এর পরবর্তী সময় আমি লিলি মাছের ব্রিডিং কিন্তু আর পেটির মধ্যে করব না, করব একটা অন্য পদ্ধতিতে। সেইটা কিন্তু তোমরা পরে একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো প্রত্যেকটা মেল মাছ আমি পেটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ফিমেল মাছগুলো তুলে আমি গুনে নিচ্ছি, তারপরে এই ফিমেল মাছগুলো আমি প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে ফিমেল মাছগুলো তোলা হয়ে গেছে, দেখো প্রত্যেকটা ফিমেল মাছের পেটে কিন্তু ডিম ভর্তি। এবার প্রত্যেকটা পেটির মধ্যে ফিমেল মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, তোমাদেরকে একটা খুব দরকারি কথা বলতে চাই যে আমি লিলি মাছের এই ব্রিডিংটা করছি কখন। ধরুন বন্ধুরা, যদি আমি আজকের লিলি মাছের ব্রিডিং করি, আমি এটা বেলা 12টার আগে কিন্তু প্রত্যেকটা মাছ সোলার পেটির মধ্যে সেট করে ফেলেছি। তার মানে মাছগুলো আজকের সন্ধে আর কাল সন্ধে, মানে কালকে সন্ধেবেলা মাছগুলো ডিম দেবে ঠিক 30 ঘন্টা পরে। তাহলে কতটা সময় পাচ্ছে একবার চিন্তা করুন। তার মানে মাছ তো ডিম দিতে বাধ্যই হবে। তো যাই হোক, লিলি মাছগুলো প্রত্যেকটা পেটির মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার রোজি মাছগুলো তুলে নিয়েছি আমি একটা গামলির মধ্যে। এবার রোজি মাছগুলো চলে এসেছি নিয়ে একদম ধারের একটা বড় সোলার পেটির মধ্যে। আজকে একটা পেটিতেই রোজি মাছের ব্রিডিং করলাম। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি আমি জলাতে কচু পাতা তুলতে। তার কারণ লিলি মাছের ব্রিডিংয়ের জন্য তো কচু পাতা একদম দরকারি। তো আমি গর্ত থেকে অনেকগুলো কচু পাতা তুলে নিয়েছি। এবার কচু পাতাগুলো নিয়ে চলে এসেছি আমার মাছের ফার্মে। এবার কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেকটা লিলি মাছের
পেটির মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, যাতে ওরা এর তলায় ভালো করে ডিম দিতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সোলার পেটির মধ্যে আমি কচু পাতা দিয়ে সেট করে দিয়েছি। এবারে আমি ফার্ম থেকে চলে যাব, তার কারণ মাছ ব্রিডিং করতে দেওয়ার পরে ফার্মে বেশিক্ষণ না থাকাই ভালো। আর এদিকে আমি রুজি মাছের যে ব্রিডিং করতে দিয়েছিলাম সেখানে ঝাঁঝিও দিয়ে দিয়েছি আর মটর চালিও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন রোজি মাছের ব্রিডিং আর লিলি মাছের ব্রিডিং কেমনভাবে করলাম। আবার আগামীকাল দেখবো যে রোজি মাছ আর লিলি মাছ কেমন ডিম দেয়।